প্রধানমন্ত্রী যেই হোক এই দেশের, দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। পুরুষ হোক না মহিলা হোক এটা আমি এত চিন্তা করি না। আমি চিন্তা করি যে কি দেশকে কি এগিয়ে নিবে নাকি, দেশ ভালোবাসে নাকি, আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি, এটাই আমার চিন্তা। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে, আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে, আমি যখন খুব ছোট, মার্গারেট থ্যাচার। তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই। এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক, সারা জীবন বড় হয়েছি নানার কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে। তাকে কখনো তো আমি দেখি নাই, কিন্তু তার অনেক গল্প শুনেছি। আর তারপরে দেখলাম যে আমার মা আর খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি, এখানে থেকেও রাজনীতি করতে পারতাম। তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম, লন্ডনে বড় হয়েছি, দেখি লন্ডনে পারি নাকি, তাই চেষ্টা করলাম। কিন্তু রাজনীতি হলো গিয়ে মানুষকে সাহায্য করার জন্য। যে দেশেই থাকো সেই দেশের থেকে যদি সাহায্য করা যায় তাহলে ওইটাই আমি চাই, আমার জীবনের ইচ্ছা এটাই। ক্যাম্পেইনিংয়ের সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। শুনেন, বলা যায় না ভবিষ্যতে কি হয়, বলা যায় না তো যে আসবো না না আসবো। জাস্ট এমপি হলাম কয়েক মাস আগে ব্রিটেনে, দেখি কি করি। আগামী নির্বাচনে হারবো নাকি জিতবো জানি না, দেখি লেবার পার্টির কি অবস্থা হয়। কিন্তু আমি আপনাকে বলি, মানুষ কিন্তু সাহায্য করা যায় যে কোনো জায়গা থেকে। আপনি বাংলাদেশ থেকে সাহায্য করবেন না ব্রিটেন থেকে সাহায্য করবেন, আমি কিন্তু ব্রিটেনে বসেও বাংলাদেশকে সাহায্য করতে পারি, যা চেষ্টা করছি করতে। আর আমাদের তো অনেক ব্রিটিশ বাঙালি, ওদেরকে সাহায্য করছি। আমাদের কিছু বাঙালি কি আর বলবো, এসে চেষ্টা করেছে বলতে যে ও যদি ইলেকশন করে খালি আওয়ামী লীগের কথা বলবে আর কিছু বলবে না, এরকম বলেছে। এই চ্যালেঞ্জটা ছিল, এটা আমি আপনাকে সত্যি করে বলি। তখন আমি বলেছি, দেখো আমি ব্রিটিশ বাঙালি, তুমি বাংলাদেশে যা করো, যে পার্টি করো, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। তোমার যদি কোনো সমস্যা থাকে লন্ডনে ব্রিটেনে, আমি সাহায্য করব। আর তুমি যদি লেবার পার্টি থেকে থাকো, আমি তোমাকে সাহায্য করব। আর আমার কনস্টিটিউয়েন্সিতে যদি থাকো, আমার এলাকায় যদি থাকো, আমি সাহায্য করব। তো এই চ্যালেঞ্জটা প্রথমে ছিল। আমরা যদি আমাদের মেয়েদেরকে শিক্ষা না দেই ঠিক মতন, যদি ইউনিভার্সিটিতে না পাঠাই, আর যদি আমাদের রোল মডেল না দেখাই, তাহলে আমাদের দেশের উন্নতি হবে না। ইউএনএ কিন্তু একটা কথা বলেছে, ইউএনএর হেড একটা কথা বলছে যে ইউ এডুকেট a son, you educate a family. You educate a girl, you educate an entire village. এটা কিন্তু সত্যি বলেছে। আমাদের মহিলারাই কিন্তু সব কাজ করে, গ্রামগঞ্জে আমাদের মহিলারা কাজ করে, রাজনীতিতে কাজ করে। আর আমার খুব মনে হয় যে আমাদের এডুকেশনের উপর যদি আমরা না ফোকাস করি তাহলে আমাদের কোনো উন্নতি হবে না। বাংলাদেশ অলরেডি আমাদের ইমার্জিং ইকোনমি হিসাবে নোটেড হয়েছে জিপি মর্গানে। তখন আমি খুব গর্বিত ছিলাম যে বাংলাদেশকে মানুষজন বলছে টপ ইমার্জিং ইকোনমি জেপি মর্গানে। তা আমি চাই যে আমরা আরও ভালো করি। আমি চাই যে আমাদের যে তরুণ মেয়েরা ছেলেরা আরও ভালো করুক। আমি চাই যে আমাদের দেশ আরও এগিয়ে চলুক।